দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান, শনাক্ত ১৭৫। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভুয়া খবর, মিথ্যা খবর প্রচার করে এমন কোন দেশের নাম আপনি বলতে চান বা কমেন্টে জানাতে চান? ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈধ নথিপত্র ছাড়াই বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং প্রত্যাবাসনের ব্যাপক প্রচেষ্টা শুরু করেছে। দিল্লির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের শনাক্ত এবং গ্রেপ্তারও করেছে। দিল্লিতে অবৈধ উপায়ে বসবাসকারী ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত করার তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই আজ রবিবার এ তথ্য জানিয়েছে। আউটার দিল্লিতে অবৈধ বাংলাদেশি শনাক্তে শনিবার ১২ ঘণ্টার অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান নিয়ে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে বলেন, পুলিশ বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারীদের শনাক্ত ও আটক অভিযান জোরদার করেছে। চলমান অভিযানের অংশ হিসেবে আউটার দিল্লি অঞ্চলে ব্যাপক অভিযানের মাধ্যমে ১৭৫ জন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসী চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সরকার সচিবালয়ের নির্দেশে গত ১১ ডিসেম্বর থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্তে অভিযান শুরু করে দিল্লি পুলিশ। পুলিশ কর্মকর্তা বলেন, অনথিপদভুক্ত অভিবাসীদের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন আউটার ডিস্ট্রিক্ট পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট অভিযান ও যৌথ তল্লাশি চালিয়েছে। তিনি আরও জানান, সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিংয়ের বরাত দিয়ে পিটিআই জানায়, পুলিশের অভিযানে ১,০০০-এর বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। কালিন্দিকুঞ্জ ও হজরত নিজামুদ্দিন এলাকা থেকে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃত ব্যক্তিদের একজন বাংলাদেশের সিলেটের বাসিন্দা আব্দুল আহাদ এবং অপরজন ঢাকার বাসিন্দা মোহাম্মদ আজিজুল।